আমাকে যা বলছে আমি শুনি নাই, দ্যাটস ওয়াই ধরা খাইছি। আধা ঘন্টা পরে হঠাৎ করে ব্রিটিশ কাউন্সিল থেকে একটা মেইল আসে, ড্যাম 7 পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, ইয়েস ব্যাচেলার্স এর জন্য আর প্রয়োজন নেই আমার। মাই নেম ইজ সাইদ খান, আই এম আ স্টুডেন্ট অ্যাকচুয়ালি। কখনোই ইচ্ছা ছিল না দেশের বাইরে গিয়ে পড়ালেখা করার, বাট হঠাৎ করে ফ্যামিলি থেকে ডিসাইড করে যে ওকে দেশে সার্ভাইভ করতে পারবো না, বিকজ আমার মেন্টালিটি একটু ভিন্ন ছিল। দ্যাটস হঠাৎ করে বলা যে দেশের বাইরে যেতে পারো। সো দেন অক্টোবর মাসে ডিসাইড করা হয় যে আইএলটিএস করবো, কিন্তু কোথা থেকে করবো। অ্যান্ড দেন আই নো যে 10 মিনিট স্কুল ওদের এটা স্টার্ট করতেছে, যার ফলে আমি একটু লাইক 10 মিনিট স্কুল ইটস লাইক নস্টালজিক মোমেন্ট ফর মি, বিকজ ছোটবেলা থেকে দেখে আসছে লাইক হাই স্কুল থেকে কলেজ পর্যন্ত 10 মিনিট স্কুলের ভিডিওস দেখে অনেক টাইপেরই হেল্প পেয়েছি। এটা এরকম ভাবে ফিল হয়েছিল লাইক ইটস লাইক মাই ওন ফ্যামিলি, চিনি। ওই জন্য লাইক 10 মিনিট স্কুল চুজ করা। 9 ডিসেম্বর আমাদের ক্লাস স্টার্ট হয়। অ্যাজ আমার আইএলটিএস সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, মডিউলসগুলো কি কি কিভাবে কি করা হয়। সো ফার্স্ট উইকে জাস্ট জানার মধ্যে গেল কিভাবে কাজ করে। আইএলটিএস এর জন্য রেজিস্টার করি মার্চ 23। তাই ধরো এক মাস হিউজ টাইম, হয়তো স্পিকিংটাও 8 এ নিতে পারবো, স্পিকিং লেভেল এট দ্য টাইম 7.5 এ ছিল। রাইটিং নিয়ে আমি অত একটা কনফিডেন্স ছিলাম। আমরা যখনই ক্লাস স্টার্ট করছিলাম ওই দিন থেকে প্রত্যেক উইকে আমরা 2টা করে স্পিকিং টেস্ট দিতে পারি। তো যার ফলে স্পিকিং অনেকটা ইমপ্রুভ হয়েছে বলা যায়। অ্যান্ড স্পিকিং এর মধ্যে এআই এর হেল্প পেয়েছে, গর্কের স্পেশালি। সে গেল এক্সাম ডেট, এখন মাথায় জাস্ট চলতেছিল যদি ভুল হয়ে যায়। রাইটিং আমার মাথা কাজ করতেছে না, ফার্স্ট যে কি করবো। ভাইয়া আমাদের ইনস্ট্রাক্ট করে দিয়েছিল যে কিছু আপনার স্ট্রাকচার আছে যেগুলো ফলো করবে। তো এই সব কিছু করার কারণে 6 আসে। আদারওয়াইজ আমি ধরেই রাখছি যে আমার 5 এর উপর আসবে, কখন রেজাল্ট আসবে কি আমি তো জানতাম না যে 2 দিন পরে রেজাল্ট আসবে। আই থট 5 to 7 days পরে রেজাল্ট আসে। আধা ঘন্টা পরে হঠাৎ করে ব্রিটিশ কাউন্সিল থেকে একটা মেইল আসে, আমার হাত ভেঙে যায়। কি হলো এত তাড়াতাড়ি, কি জানো? দেন মেইল চেক করলাম, দেখলাম রেজাল্ট। ফার্স্টে যেটা দেখলাম ওভারঅল 7 আসছে, ড্যাম 7 পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, ইয়েস ব্যাচেলার্স এর জন্য আর প্রয়োজন নেই আমার। সাথে সাথে দেবাশিস ভাইকে কল বললাম, ভাইয়া 7 আসছে, কোনো টেনশন নাই, কোনোটাতে 6 এর কম আসে নাই। হি ওয়াজ মোর দেন হ্যাপি। 10 মিনিট স্কুলের যে ফ্যাসিলিটিটা সব থেকে বেশি হেল্প করছে বা আমাকে হচ্ছে অ্যাসিস্ট করছে সেটা হচ্ছে স্পিকিং টেস্ট। ম্যান, প্রত্যেকটা টিচার এত সুন্দরভাবে লাইক মক টেস্টগুলো নিচ্ছে, অনেকটাই অ্যাকুরেট। আই উড সে 90% অ্যাকুরেট। এখানে যা পাবো এখানে তাই পেতে পারি। 10 মিনিটের রাইটিংগুলো এত টাফ ছিল। সো এখানে যদি রাইটিং এ সামহাউ 5 বা 6 আসে, তার মানে তুমি রিয়েল এক্সামে কোনো টেনশন নেই, তোমার 6 মিনিমাম আসবে। আইএলটিএস এর মুঞ্জারি নামক একটা বই প্রকাশ করে আইএলটিএস এর জন্য, ঘরে বসে প্রস্তুতির জিনিসটা, সেটা অনেক হেল্প করছে। অনেক কিছু আছে এখানে, লাইক কিভাবে স্পিকিংটা ইমপ্রুভ করা যায়, রিডিং এ কি কি স্কিলস আপনার অ্যাড করা যায়। ফার্স্ট অফ অল, যদি কেউ 10 মিনিট স্কুল ইংলিশ সেন্টার থেকে আইএলটিএস এর কোর্সগুলো করে, তাদের বলবো ইনস্ট্রাক্টর যা বলে তা শোনো। আমাকে যা বলছে আমি শুনি নাই, দ্যাটস ওয়াই ধরা খাইছি। সো উনি যা যা বলে তা শুনতে হবে, মাস্ট। দিজ আর দ্য থিংস যেগুলো আমি সাজেস্ট করবো অন্যকে ফলো করার জন্য টু গেট আ গুড স্কোর।